নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত ভাই ও বন্ধুগণ, সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ভোটের মাধ্যমে আমাদের নেতা নির্বাচিত হবে। আমরা যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তবে আমাদের ভিতরে যারা উত্তম আদর্শবান, তাদের হাতে নেতৃত্ব যাবে। অন্যথায় এই কল্যাণ থেকে আমরা বঞ্চিত থেকে যাব। পেছনের লম্বা সময়ে আমরা দেখেছি আমাদের নেতৃত্বে এমন মানুষেরা ছিল যাদের আবশ্যকীয় জ্ঞান ও নৈতিক আদর্শ সীমিত থাকার কারণে গুম, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম তাদের দ্বারা সংগঠিত হয়েছিল। দেশের ইতিহাসের শ্রেষ্ঠ একজন আলেমকে 12 বছর তারা কারাগারে আবদ্ধ রেখে কোরআন সুন্নাহ থেকে বঞ্চিত রেখেছিল। কোনো মন্ত্রীর 400 বাড়ি, কোনো পিয়নের 400 কোটি, এমন অসংখ্য অপকর্মের সাক্ষী আমরা হয়েছি। এখনও যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা ব্যর্থ হই, তবে বিভিন্ন রাস্তায়, জনপথ, কারওয়ানবাজার, সদরঘাট, বিভিন্ন দপ্তর মিলে যে শত শত কোটি টাকা প্রতিদিন হারাম লেনদেন হয়, তার থেকে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারবো না। ফলে দুনিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে তাদের গুনাহের দায়ভার বহন করে আমরা আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য এখনই সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার, এমন নেতা নির্বাচন করা যিনি দেশকে সঠিকভাবে পরিচালনা করার সাথে সাথে আমাদের সালাতের ইমাম হওয়ার যোগ্যতা রাখেন। যদি আগামী কিছুদিন এভাবে সঠিক পন্থায় দেশকে পরিচালনা করা সম্ভব হয়, তবে এখন 2-4 পয়সা চায়ের হারাম পয়সা হয়তো আপনি আমি পাবো না, কিন্তু যে সমস্ত দেশে আমরা শ্রম দিতে যাই, সেই সমস্ত দেশের মতো আমাদের দেশেও একসময় উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ। আর যে সমস্ত ভাইয়েরা খেদমতের নিয়াতে দাঁড়িয়েছেন, অনুরোধ, আপনার অহেতুক কথা কাজ থেকে বিরত থাকবেন। যদি সমালোচনা করতে হয়, তবে তা হতে হবে গঠনমূলক সমালোচনা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যদি নেতৃত্বের নিয়ামত দান করেন, তবে আপনারা ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত থাকবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করার কথা বলেছেন। ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টান্ত আমরা দেখতে পারি যে আল্লাহ যখন তার ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করে এবং দাস হিসাবে বিক্রি করে দেয়, 12 বছর কারাগারে আবদ্ধ থাকার পরে যখন মিশরের সিংহাসনে বসেন, আর ভাইয়েরা এবং পিতামাতা যখন মিলিত হতে আসেন, তখন তিনি তার পেছনের অতীতের কষ্টের কথা খুব সংক্ষিপ্তভাবে মার্জিত ভাষায় এইভাবে ব্যক্ত করেন যে, আল্লাহ পাক আমাকে কারাগার থেকে এনে মিশরের সিংহাসনে বসিয়েছেন, মরুভূমি থেকে এনে পরিবারকে মিশরে এনে মিলিত করেছেন। ভাইদের মাঝে যে বিভেদ সৃষ্টি হয়েছিল, তা শয়তানের কুমন্ত্রণার ফল। ভাইদের অপরাধ তুলে ধরে ভাইদেরকে অপমান করেননি, বরং ক্ষমতার শীর্ষে থেকে চরম বিনয়ী ও ক্ষমাশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত ভাই বন্ধুগণ, সার সংক্ষেপ কথা হলো, আমাদের দেশে যে 11 দলীয় জোট গঠিত হয়েছে, অনুরোধ, আমরা এই দলকে সমর্থন করে সংসদে পাঠানোর জন্য চেষ্টা করি। তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।